আন্তর্জাতিক মানের কারি সে হুজুর আসছেন, অল বিশ্ব যারা আসেন, হজরত সামনে আসেন। দুইজন হ্যাঁ ভালো আছেন, শুক্রিয়া শুক্রিয়া। এদের ছাত্র দেশে আছে, বিদেশে আছে। আমি অদম তেনাদের ছাত্র হওয়ার যোগ্যতা নেই। তারা নেটের ভিতরে তেনাদের ছাত্র পড়ে, সব অবিচার, আর্মি, র্যাব, কোবরা সোবরা যা আছে সব সরকারি বাহিনীর লোকেরাই বেশি। যাই হোক, তারপরও আল্লাহ তাআলা কেমনে আইন নিতেছে জানি না। মুফতি কামাল উদ্দিন সাহেব হুজুরের সাথে ভালো সম্পর্ক এবং হুজুরের ছাত্র, তাই না? মুফতি কামাল উদ্দিন সাহেব হুজুরের ছাত্র, তার মানে এই মাদ্রাসার ছাত্র, তার মানে আপনাদের লোক, কথা খান ঠিক কিনা? কিন্তু বাড়ির ধারে গাছ গরুতে ওই যাই চট্টগ্রাম খায়, ঠিক কিনা? আসেন, শুক্রিয়া। তো হজরত চেয়ার, এই চেয়ার নাই, হ্যাঁ হজরত একটু দেখবে। আলহামদুলিল্লাহ, আমি ওই দেখতেছিলাম, দূর থেকেও খোঁজ নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আর উনি তো সারা দেশ না, সারা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ খুব ফেমাস একজন ব্যক্তি, ভালো ফ্রেশ মনের অধিকারী। আলহামদুলিল্লাহ, আমি অনেক আগে থেকে ওনাকে দূর থেকে জানাশোনা, কিন্তু দেখা কাছে কম। তা আপনারা পড়তে পারতেছেন, একটা সময় আপনারা গল্প করে বলতে পারবেন আমরা আলামিন সাইফি সাহেবের ছাত্র, সরাসরি আমরা পড়ছি, একটা সময় বলতে পারবেন ইনশাআল্লাহ। তখন দেখা যায় পরবর্তীতে যারা ইচ্ছা করলেও তারা পড়ার সুযোগ পাবে না বা পাবে না, সুযোগ হবে না। এখন দেখা যায় যে যারা আহমদ শফি সাহেব হুজুরের কাছে পড়ছে সরাসরি বলতে পারে যে আমি ওনার ছাত্র, সরাসরি ধরছে বসছি। এখন অনেক হাজার ইচ্ছা থাকলেও সম্ভব না, চলে গেছে একটা সময় ইনশাআল্লাহ আপনারা এটা বলতে পারবেন ইনশাআল্লাহ। শিখে নেন, অনেক দূরে এগিয়ে যান, ভালো তিলাওয়াত করেন, আপনার দেশব্যাপী কোরআন আলোটা ছড়িয়ে দেন, এই প্রত্যাশায় আমার ছাত্রদের জন্য দোয়া করবেন। সেটা অবশ্যই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين আবার বলেন মা 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 নির 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 আর রহমানির, আবার বলেন আরো জোরে রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি, হাত জাগাইয়া টান দেন, জবান বন্ধ থাকবে। আবার 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 এটা টান দিয়েছেন না সারিয়ে দিয়েছেন? রাখেন। মালিকি, আমার পড়ান শেষ হবে, তারপর আপনাদের হাত থাকবে, আমার হাতে এই পর্যন্ত আসবে, তারপর আপনারা টান দেবেন, ঠিক আছে? হাত জায়গায় রাখেন। আমার হাত এই পর্যন্ত আসবে, এরপর আপনারা টান শুরু করবেন। মালিকি, আবার 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 আরেকটু আস্তে, আরেকটু আস্তে, ব্রেক। মালিকি, আবার বলেন ইয়াও, চাপ দেন, ব্রেক দেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, মিট মিট ব্রেক, আবার মিট মিট। মালিকি ইয়াউমিদ, দিন পড়ানো হয় না এখন পর্যন্ত। মালিকি ইয়াউমিদ,
আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জবান খুলেন। আমার এই পর্যন্ত আসবে, তারপর দিন, আবার আরেকটু, আবার মালিকি ইয়াউমিদ্দিন। হাত নামাইয়া এবার টান বলছেন দুই জায়গায়, মা লিকি ইয়াউমিদ্দিন, শুরুতে আর শেষে, ঠিক আছে? মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত পড়াইছিলাম গত পরশুদিন। ইয়াকা, আবার বলেন, সবাই বলেন, না'বুদু, না'বুদু, ইয়াকা না'বুদু। একসাথে এক সুরে, আবার বলেন, আবার বলেন, আওয়াজ দিয়ে বলেন, ব্রেক। ইয়াকা না'বুদু, আবার বলেন, হাত জাগাইয়া, হাত জাগাইছেন, ব্রেক। ইয়া, 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 একদম শক্ত ব্রেক হবে, হার্ড ব্রেক, ঠিক আছে? ইয়া কা, কা, আবার করে, আবার, 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 ইয়াকা না, না, বু, না, বু, দু, ইয়াকা না'বুদু। আবার বলেন, আবার বলেন, মাশাআল্লাহ, আবার বলেন, ইয়াকা না'বুদু, ইয়াকা না, 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 আবার বলেন, ব্রেক দিয়া, শক্ত করিয়া, আওয়াজ দিয়া, না, ইয়াকা না'বুদু। আবার বলেন, একসাথে বলেন, ওয়া ইয়াকা, ওয়া, ওয়া, ই, ই, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আরো জোরে, নাস্তাঈন, 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 ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন। এই ওয়া ইয়াকা নাস্তাঈন তার জায়গায় তো পরে সম্পূর্ণ নামাজ একটা কায়দা মতো ভেঙে যায়।
তার জায়গায় যদি তোয়া পড়েন হবে? কি পড়তে হবে? নাস্তা। ওরা নাস্তা দাও তো, ঈদের দিন নাস্তা দাও, ঠিক আছে না? নাস্তা দাও, নাস্তা। বিবি সাহেব কবি আমারে ঠাট্টা করছো, তুমি রান দেখাও, কি ঠিক আছে না? দুনিয়ার একজন বিবি যদি আপনাকে বলতে পারে আমারে ঠাট্টা করছো, তাহলে আমার মালিক তার চেয়ে বেজার বেশি হবে না? করে বলে ওরা 50 বছর নামাজ পড়ি, নাস্তা আইন, নাস্তা আইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি পড়তে গেছি তাও নাস্তাইন হয়ে গেছে, কিন্তু ভুল হইয়াও হইল না। নাস্তাইন ওয়া ইয়্যাকা নাস্তাইন শুদ্ধ না অশুদ্ধ? জোরে কর। তো হবে না তা হবে, এটার ব্যবধান শিখানো হবে এই কাটা হরফের পরই, যেন কোরআন শরীফের ভিতরে কোথাও পড়লে যেন কানে বাজে ত পড়ছে না তা পড়ছে, ঠিক আছে না? আসেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পর্যন্ত আজকে রাত, ঠিক আছে? এখন রাখেন রব্বি, হাত জাগাইয়া ব্রেক দিয়া আবার বলেন জিদনি, জিদনি ইলমা, ইলমা রব্বি ইয়াসসির, ইয়াসসির ওয়ালা তুআসসির, ওয়ালা তুআসসির। এখন যদি কেউ 1 আলিফ টান দেন, 2 আলিফ 3 আলিফ, এটা বুঝবেন না। ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না? মানে আপনার কণ্ঠের সাথে হাতের সাথে মিল আছে যে এইভাবে টান দিতে হইবে, ঠিক আছে? ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম, এটা হলো ব্রেক। ব্রেক দিলে গাড়ি দেখবেন ঝিন 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 করে 100 টন পঞ্চগড় তেঁতুলিয়া থেকে খোয়া নিয়ে রওনা দিছে, পদ্মা সেতুতে লাগাইবে, একদম যমুনে উঠছে পারি ব্রেক, সামনে গাড়ি পিছনে গাড়ি সব প্লাস্টিক, মানে প্রাইভেট। মুতাম্মিম, আরো ধরে আলাইনা, আলাইনা বিল খাইর, বিল খাইর। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? নোক্তা ছাড়া কয়টি? নোক্তাওয়ালা কয়টি? 1 নোক্তা কয়টি? 2 নোক্তা কয়টি? 3 নোক্তা কয়টি? আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? নাম কি? হাত জাগাইয়া নাম কি? কয় নোক্তা? কয় নোক্তা? কয় নোক্তা? কয় নোক্তা? নাম কি? নাম কি? কয় নোক্তা? নাম কি? কয় নোক্তা? নাম কি? নাম কি? নাম কি? নাম কি? নাম কি? কয় নোক্তা? মাশাআল্লাহ। আসেন উপরে না নিচে, উপরে না নিচে, উপরে না নিচে, উপরে না নিচে, উপরে না নিচে। নাম কি? নাম কি? কোথার জিম? কোথার জিম? আরো ধরে হাত জাগাইয়া, 2 হাত জাগা। কোথার জিম? কাটা সিরে আছে, কাটা সিরে আছে, হ্যাঁ? কোথার জিম? পূর্ণ জিম। এটা শুরুর জিম। আর শুরু, শুরু আছে কি? বলে হুজুর শুরু আর প্রথম তো একই। আরে ভাই বইতে লেখা প্রথম, ওস্তাদরা পড়াইছে প্রথম, আর আমি যদি শুরু করি তাহলে যাই তো বইতে ভেজাল লাগবে, কি ঠিক আছে না? কোথার জিম? হাত জাগাইয়া মিছিল দিয়া 2 হাত জাগান, আবার বলেন কোথার জিম? কোথার জিম? আরো ধরে সবাই বলে, আপনি বলেন রাজধানীতে, বাংলাদেশে, মক্কাতে, মদিনাতে, জান্নাতে, আরশেতে, জমিনেতে
ওথার জিম বিকেট দিয়া হাত জাগাইয়া মিছিল দিয়া ওথার জিম ওথার জিম ওথার জিম ওথার জিম হাত বুকে ওথার জিম আবার বলেন হাত ছাড়িয়া এবারে বলেন আবার বলেন হাত ছাড়িয়া এবারে বলেন এবার বলেন এবার বলেন জিন কেটা জানি কয় জিন আরে ভাই বলে আমাকে দেশে না বলতে পারে আমাকে বরিশালে বলে রমজান মাসে মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদে পড়াচ্ছি এখন 3 মুরব্বীরা কিন্তু একখানে বসে দেখবেন যারা ইয়ং হারা ওটা তুই হিন্দি বল কি ঠিক আছে না বুড়ারা বুড়াকে দাঁড়ে পায় কি বলছো কিছু পড়াই যা বোঝো তো মানে বুড়ারা বুড়াকে টিপ দিয়া বোঝো হ্যাঁ বুঝি তুমি বোঝো না আইসো কি আর বুড়ারা এরকম কয় কিন্তু ঠিক আছে না আমাকে বরিশালে এরকম বলে যাই হোক এখন রমজান মাস 13 রোজা এখন আমি একজন হঠাৎ বলতেছি পরীক্ষা নিতেছি দেখি আপনাদের পিছনে সবক মনে আছে কিনা টপ করে জিম ধরছি জিম হা খ কেননা এই 3 জন পেঁয়াজ খায় রসুন তো খাই পেঁয়াজও খায় তো যাওনি বললাম যে কি 13 দিন পর হে কইতেছে জিন কি জিন আমি কে খাইছে জিন আইলে কোথা থেকে আমি রাখে জিন এখন সারান হবে এখন জিম হয়ে যাবে উনি আর মিম হবে না উনি কি হবে জিম আবার জাম না জ্যৈষ্ঠ মাসের জাম না জিম ঠিক আছে না জিন একজন কয় জিন আমরা পড়ি জিম 2 ঠোঁট মিলে হ্যাঁ কয় জিন এটা কিন্তু উপলব্ধির জন্য বলছি কে জানি বলে জিন কে বলে আমাকে দরকার নেই লজ্জা পাবে আমাদের ক্লাসের ভিতরে কাউকে লজ্জা দেই না সবাইকে উদ্বুদ্ধ করি আমি জবানের দিক তাকাই তার দিক কিন্তু বারবার তাকাই যার জবান লড়ে না তার দিক কিন্তু আমি তাকাই আর যার জবান লড়ে তার দিক ফস করে তাকাই আমি চলে যাই অন্য দিকে খেয়াল করি ওথার জিম 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 আরো জোরে হাত দেখাইয়া ধরে বলে আরো জোরে মাঝের জিম জিম কর নাকি কে জানি জিম কয় কোথার জিন কোথার জিন আবার বলেন জিন 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 আপনার বলেন জিম জিম ঠিক আছে জিন 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 জিম জিম নাম কি কোথার জিম মাঝের জিম কোথার 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 জিম বাস আমি হজ করে আইলা হজের আগে তো দাড়ি টেরি দেখছিলাম হজের আগে কি দেখছিলাম হজ থেকে আইয়া পদ্মার মোড়ে টাহা কালেকশন করতেছো দাড়ি নাই কে হয় না জোরে কয় না হজ ট্রাভেলসের মালিকের লগে বাজবে এখন তো টুঙ্গিয়া লগে বাজে না কথা কয় হজে যারা আসে হেগো লাগে তো আর বাজে না আমি মালিক চয়েস করতে ভুল করছেন ঠিক না আপনি যে কোন গাড়িতে উঠবেন কোন বাড়িতে থাকবেন এটা তো আপনার মালিক চয়েস করতে ভুল করছেন এই বাড়ি যারা ভাড়াতে থাকে তাদেরকে দিয়ে ভাই বাড়ির মালিক কেমন খ্যাট করে ভাড়া লই ঘ্যাটর করে নাকি না ভাই ভালো আছে হে আমাকে বাড়ি দিয়ে দিচ্ছে মালিক অনেক ভালো হেও থাকে আমাকে মতো আমরা শ্রমিক আমরা থাকি মালিকও থাকে আমাদের মতো শ্রমিকের মতো
কোনো সময় ভাব দেখায় না যে আমার বাড়ি, কোনো সময় ভাব দেখায় না যে আমার বাড়ি, আপনাদের বাড়ি। আপনাদের এই হেমায়তপুরে এক লোকের সাথে দেখা হইল, সে বলল হুজুরা তো সবার বাড়ি, আমি পাহারা দিই, হ্যাঁ গো লগে আমি থাকি। কত সুন্দর নিচু কথা, এটা বরকতময় কথা না? তা ভাড়াইটারা শুনলে কি মনে করে? মরিয়ে গেলেও কানবে জার জার হইয়ে, কথা কয় না? এমন ভাড়াইটা প্রত্যেক অলিতে গলিতে দরকার, ঠিক কি না? এখন আপনি গেছেন হস্টেল অফিসের মালিকের সাথে, সে তো চুষে খায়, প্রস্রাব করতে হ্যাঁ নেই ওটা হানে, কথা কয়। এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ, মাসাল তো মাসালান ধরিয়ে নেন, উদাহরণস্বরূপ। পড়াইতে যাচ্ছি এই জন্য মাঝখান দিয়ে কথাটা বলতেই হয়, না বললেই নয়। মালিক চয়েস করতে আপনার ভুল হয়েছে। এতদিন দাড়ি ছিল, আইয়ে দাড়ি কাটছেন, কাটছেন হইলো মালিকের লগে জেদ করিয়া। আপনি হেটারা বলছে গেছেন কেন, কথা কেন? আপনি যাইতেন আলেম ওলামাদের সাথে যাইতেন, আপনি যাইতেন জানাই শোনাই যারা হজ করাই আনে নেয়। একটা নতুন লোকের কাছে সঙ্গে গেলে হেও কোরআন শরীফ পড়তে জানেন, আমিও জানেন না, এবার কাল লাগাইলাম বাইতুল্লাহ, এবার পড়তে জানে না, পড়াইতেও জানে না, কথা কেন? তারই গর্ব সরাব দিয়ে গেছে মনে হয়, এরকম হয় না? না, তা যেদের ঠেলায় টাকাওয়ালা মানুষ তো আইয়ে দাঁড়িয়ে কি ফেলাইছে, এরকম হয় না? না, যাই হোক, পড়া শেষ দিকে, আজকে পড়াবো 5টা, অলরেডি একটা হয়ে গেছে, দ্বিতীয়টা চলতেছে। তা আলামত ছিল এতদিন দাড়ি, আলামত ছিল কি? মূল কথাটা হইলো দাড়ি, আলামত। মূল কথা কি? আলামত, চিহ্ন, নোক্তা, বুঝতে ফেলাইছি, মনে আছে? হস্ট আছে এলো দূরের কথা, ওটা হলো এক্সাম্পল। এতক্ষণ আপনাদের ঘুরাইলাম, জেহেনটা ফ্রেশ করলাম, এখন আবার নতুন সবকে আসবো। কক্সবাজারের রোডে যাবে, রাঙ্গামাটির রোড লইলে কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়া যাবে না, ঠিক আছে? এখন মাত্র বাম দিকে কক্সবাজারের রোড, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এটা একদম সোজা। পূব দিকে আসেন, বাম দিকে ব্রিজ পার হইয়া, চট্টগ্রাম শহর পার হইয়া ব্রিজ পার হইয়া একদম বামে যাই কি থাও, উঁচা ঠালা, নিচে পাহাড়। আসেন, এই নোক্তা আছে তোরে কর। নোক্তা অর্থ কি? নোক্তা অর্থ কি? চিহ্ন কিতে বলা হয় বাংলায়, আর নোক্তা কিতে বলা হয়, আর উর্দুতে আলামত। পাইছেন? এখন আলামত আছে, এখন একের সবার নাম হয়ে গেছে কি? আর একটু জোরে, আরে দেখলেই বলা হয় তো আমাদের বাংলাদেশের মানুষ। বলে কিভাবে বুঝলাম? আরে বাংলাদেশের মানুষ মক্কা মদিনায় কান্দে বেশি, সুবহানাল্লাহ, আসতে কর। লক্ষ লক্ষ তাম বিশ্বের হাজিরে হাজির, কিন্তু বাংলাদেশের মানুষের আমল, আখলাক, চরিত্র, কথাবার্তা, হ্যাঁ, চলাফেরা, খাওন দাওন, সব একটা রহমত। রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। চোখের ভিতরে দেখবেন পানি, প্রত্যেকটা হাজির, বাংলাদেশের প্রত্যেকটা হাজির। এই কোটিপতি কি আর গরিব কি, আলেম কি আর বেআলেম, প্রত্যেকের ভিতরে আমল। এটা হইলে, এটা হওয়ার কারণ হইল মক্কা মদিনায় যাইবেন, আরবের চাই বাংলাদেশের মানুষ ভালো আছে, গেলে এরকম অনুভব হইবে। বলে কেন? আমাদের বাংলাদেশের মানুষের সুন্নতি লেবাসে, পোশাকে যে মদিনাওয়ালার যে আখলাক চরিত্র, এটা পাওয়া যায়। সুবহানাল্লাহ, আসতে কর। বাংলাদেশের মানুষের চেহারার ভিতরে একটা অন্যরকম নূর জ্বলে, হজে গেলে দেখা যায়। আপনি দেখলিছেন ভাই বাড়ি কই, আপনি দেখলেই বুঝবেন যে এটা বাংলাদেশি। অন্য অন্য দেশের লোকদের সাথে কোনো মিল নেই বাংলাদেশের লোকের সাথে, একেবারে স্পেশাল। শ্যামলা সুন্দর বেশি বাংলাদেশের মানুষ, দেখেন ম্যাক্সিমাম 90% শ্যামলা সুন্দর। আমি কি আপনি বাস, এটা আল্লাহর রহমত, সবুজ শ্যামল এই বাতাসের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং অল বিশ্বের ভিতরে বাংলাদেশের মতো এরকম সবুজ শ্যামল নাই, অল বিশ্ব। মক্কা মদিনায় যাইবেন, মরুভূমি, মন উঠান উঠান, কিন্তু মক্কা যাবেন একটু গরম, মদিনায় যাবেন খুব ঠান্ডা, বলছে ঠান্ডা হয়ে যায়, ওর বাতাসই কেমন জানি ভালো লাগে মদিনা। আর মক্কায় লু হাওয়া, একটু গরম হাওয়া। মদিনা আছে জায়গায় জায়গায়, কিন্তু মদিনার হাওয়াটা ম্যাক্সিমাম লোকদের ভালো লাগে। শুক্রিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলাম, সেখানে বইয়েই থাকতে মানুষ। রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সেখানে বিশাল মসজিদ, সেখানে যাই হেরামের কাপড় পরিবর্তন করে আসি আবার উমরা করা লাগবে। যারা যাইবেন নিয়ত করবেন, ওই মাইয়া পোলার বিবি বাল বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন কুটি কুটি কিচ্ছু না, যা খাইবেন তা নিজের, যা পড়বেন তা নিজের, যা আমল করবেন তাই সঙ্গে যাবে, কথা কয় না। অতএব মক্কা মদিনায় যারা যাবে এককাল মাসুম গুনাহগার হয়ে তারপর বাড়ি আসবে। সুবহানাল্লাহ কোন 1 লাখ 1.5 লাখ টাকায় আপনি মক্কা মদিনা করতে পারবেন, তাতে 1 বছরের কামাইও না। টার্গেট থাকতে হবে যে আমি মক্কা মদিনা যাবই যাব, হয় রিক্সা চালাই যাব, কথা কয় না। রিক্সার ঘটনা একটু পরে কব। পূর্ণ হা, আবার বলেন, সবাই বলেন, এবার বলেন, দেখতে ভালো দেইখা বলেন, এবার বলেন, সবাই বলেন, এবার বলেন, আবার বলেন, সবাই বলেন, হাত জাগাইয়া, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, এবার 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 বলেন, আবার বলেন, আর একটু জোরে, কোথার জিম, কোথার জিম, আরো জোরে, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, এদিকে বলেন, এবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, কোথার জিম, আর একটু জোরে, এবার বলেন, আর একটু জোরে, আরো জোরে, আবার বলেন, কোথার হা, কোথার হা, আরো জোরে, কোথার হা, আরো হা, হাসানলেন কেমনে? হ্যাঁ কি আছে? আলামত আছে কি উপরে? কয়টা আলামত? একটাই, তিলে আছে কপালে, অবশ্যই নামাজ পড়ে। তিলা নাই এই জন্য নামাজ পড়ে না, আর উনি একটু চারটে পড়ে। আমাকে দেশে এক হাজি সাহেব আছে, অন্ধ হয়ে গেছে, বাইতুল্লাহ যাবে, শাহজালাল বিমানবন্দর থেকে অন্ধ, চৌক আছে ঠিকই দেখে না, কার খেলা? আর একটু আসতে মক্কা মদিনা ঘুরছে, পোলার লাগে হাত ধরিয়া দেখে আইয়ে নামছে, আমার কোথায় নিছিলি তোরা? মক্কা মদিনে। আমি তো কিচ্ছু দেখিনি, কারণ সুদে টাকা লাগাইতে, কিতে গরিব মানুষ রিক্সা চালায়, 1 লাখ টাকা নেতো, 1 লাখ টাকায় 1000-100 টাকা মনে হয় না, এরকম কি জানি একটা আছে, 10 টাকা, তা 1000-100 হয় না, তা লাখে হয় কত? 10,000, তা লাখে 10,000 করে নিত। গরিব মানুষ রিক্সা চালায়, 10,000 টাকা দেওয়া লাগে মাসে, 1 লাখ টাকা, সারা মাস বইয়ে 15,000 টাকা কামাই করতে পারে, কত কেন? তা এই টাকাতে যদি যায় হজে, তা মাওলা অন্ধ বানাইবি না বানাইবি, কত কেন? সুদ খেয়ে নামাজ পড়লেও কবুল হবে না, হজ তো দূরের কথা, হজ তো মক্কা মদিনায়, নামাজ পড়লেও কবুল হবে না, রোজা রাখলেও কবুল হবে না। সুদ খেয়ে হাজি সাহেব লঙ্গি টঙ্গি জায়গায় হাঁটে, বিকালবেলা দেয় না, আমাকে পুরান টাকা আছে, এদিকে নাও থাকতে, ঠিক আছে, যাক শুক্রিয়া। কি এ রোগ আছে না নাই? কির ধনী কির গরিব সারা বাংলাদেশে আছে, আছে। কথাগুলো বলার কারণটা হইল, খালি হজ করলেই তো হবে না, নামাজ পড়লেই হবে না, সিস্টেমারি পড়েন, অল্প খান, কায়দা মতো খান, ঠিক কিনা? ভালো খান, অল্প খান, সুন্দরভাবে খান, শেষ। তাহলে আমরা এসে গেছি এ কোথার জিন, আলামত কি কি? নোক্তা, নোক্তা পাইছেন তো দেখলেই মাঝের জিম, আর ইনি কি নাই চিহ্ন, তার জন্য মাঝের হা, ঠিক আছে না? কি প্রথম আলামত আছে? কি আলামত?
নোক্তা এখানে দিলে কি হইবে? মাশাআল্লাহ, পরীক্ষা পাস। জোরে কান মারহাবা। ইনশাআল্লাহ, টেনশনের কিচ্ছু নাই। এবার আরেক হরফ যাব। আলামত। এই উপরে যাকে দিছি এখন নাম কি? এই, উপরে যাকে দিছি এখন নাম কি? আরো জোরে। পড়তে পারবেন কেডা কেডা? সবাই পারবেন? খেলা শুরু। নিচের কাতারে একটু ভয়ের কিছু নাই, সমস্যা নেই। হাত জাগাইয়া শেষ ফাইনালে। ও তার খা আরো জোরে সবাই বলেন, দুই হাত জাগান শেষবারে। এবার বলেন, 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 আবার বলেন, আবার বলেন, এবার 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 বলেন, আরো জোরে, এবার বলেন, আরো জোরে, আবার বলেন, ও তার খা আরো জোরে, এরো জোরে, হাত জাগাইয়া এদিকে বলেন, বিকাপ দিয়া। এবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, কোথার জিম। আবার বলেন, আবার বলেন, হ্যাঁ কেমনে কেমনে? নিচে। এটা আবার আবার এটা এটা কি? এটা আরো ধরে। নাম কি? আগে সবার নাম কি? এখন সবার নাম কি? আরো জোরে। নাম কি? নাম কি? নাম কি? সবার নাম কি? নাম কি? কেমনে শুনলেন? হ্যাঁ, নোক্তা তো কোথায়? নোক্তা দুই নোক্তা। নাম কি? নাম কি? কোথার জিম? নাম কি? আরো জোরে। কোথার হা? এটা নাম কি? কোথার খ? নাম কি? নাম কি? নাম কি? কেমনে শুনলেন? কোথায়? সবাই কয় না। কোথায়? নাম কি? নাম কি? নাম কি? আরো জোরে হাত জাগায়া। নাম কি? নাম কি? নাম কি? জোরে কান মারহাবা। পারবে? এবার একটু মুসাফা করবে? কোলাকুলি করাবো? দ্বিধাদ্বন্দ্ব ভা এবার হয়ে যাবে একসাথ। দেখি তো, দেখি। এদিক জি। বলেন তো নাম কি? কেমনে শুনলেন? উপরে উপরে না নিচে,
উপরে না নিচে, ডানে না বামে, বামে হাত জায়গায়, হাত জায়গায়, হাত জায়গায়, উপরে না নিচে, যখন বার হবা, উপরে না নিচে, উপরে না নিচে, মাঝখানে, মাঝখানে, আরে মাঝখানে, মাঝখানে কোনো পড়াইছি বাস। নাম কি? নাম কি? মিডিয়াওয়ালা, মিডিয়াওয়ালা দেখা যায় না, না মিডিয়ায় ধরে নাই, আরো ধরে, আবার বলে, এবার বলে, এবার বলে, কোথার হা, কোথার হা, এখন করুণা, মাওয়ার ঘাটে ফেরি ছাড়া আর কিছু নাই, ফেরি ছাড়া ঈদের সময় সামনে যাম, পিছনে যাম, ডাইনে যাম, বামে যাম, হেয়ারে ঠেলে, হেয়ারে ঠেলে, ওরে যাম আর যাম, যায় না, এখানে তো জাম পড়ছে, মাওয়া ঘাটের জাম পড়ছে, ঠিক আছে না? সদরঘাটের জাম, জাম ছাড়াইতে হলে তো এতক্ষণ জাম ছাড়ানোর জন্য সবারই কাতার দিয়া লঞ্চে উঠেই দিছি, ফেরিতে উঠেই দিছি। এখন দেখলেই বলতে হবে যদি আমার হুজুরে যত বড় ফেরি জাম থাকুক না কেন, কি ঠিক আছে না? হুজুর ব্যারিকেড দিয়ে রাখছি, আপনি দাঁড়াই থাকেন, কোনো সমস্যা নাই, আমরা আসি। কি আরে চিনছি, আরেও চিনছি, এর নাম কি? কোতার হা, প্রথম হইল কেমনে? কোতার হা কেমনে বুঝলেন? এই যে হাত বাড়ানো আছে, তাহলে এখানে হাত বাড়ানো আছে না নাই? নাই, নাই, মেলছে না? এই এই দাগটাই ধরে নেন, এই দাগটাই ধরে নেন, এই কুলের হাতের, এটা ধরেন নিয়ে একটা ডাইরেক্ট এনে আনিয়ে দিলাম, বড় করে হাত আনিয়ে দিলাম, যা থাক। তাই নি কোতার হা, জোরে, এরা প্রথম, এরা শেষ, এরা সবাই কোনখানে? মাঝখানে, যারাই থাকে সবাই মাঝখানে, যত হাজার থাকুক না কেন, বুঝাইতে পারছি? এতক্ষণের কষ্টের ফলাফল কিন্তু পাইলাম। ধরে নেন, আসেন আর একটু সামনে যাই। এটা কোথার? জোরে কন, এটা শেষের খ, শেষের খ, কেমনে চিনলেন? হা, জোরে কন, কি নাই? আলামত আছে? লেখছি যখন সুন্দর করিলি, এটা শেষ আর এটা, কিন্তু সব জায়গায় কি? ধরে কন, এতদিন মাঝের 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 প্রথম মাঝের শেখানোর উদ্দেশ্য হইল যাতে মাঝে দেখলেই চেনে, আর তো কেবলমাত্র ফেরি শুরু,
সামনে দিয়ে মাঝখানে জাম আর জাম, এই তো আই গেছি, একটু আব্বু খারাপ খারাপ, এই 1 মিনিট পরই আমরা উঠে যাবো, শেষ। ঠিক আছে না? আসেন, কোথার বা এরকম মাঝখানে এদের চেনবেন, এই আব্দুর রহমান ভাই, আব্দুল খালেক ভাই, সোমেদ ভাই, করিম ভাই, রহিম ভাই, আব্দুল মালেক, ওই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, সবাই চিনি। বেটা সমস্যা কি? একটু কষ্ট হইবে, খালি যাইতেও পারে, যাইতে যাইতে খাইতে লইতে যায়, ওরকম একটু কষ্ট হয়। ঠিক আছে না? নাই, আসেন। নাম কি? আরো ধরে কেমনে ছিলেন? কয় নুক্তা? এবার আরো ধরে, আরো ধরে, আবার বলে, আরো ধরে, এবার বলে, আবার বলে, আবার বলে, এবার বলে, আবার বলে, এবার বলে, আবার বলে, এবার বলে। পারছেন? পারবেন? পারবেন? এর নাম কি? পারবেন? কষ্ট হবে না তো? একটু সামনে যাব। 2টা হরফ, 2টা, 2টা। টেনশনে পড়ছেন? প্রথম দিন আমি পড়াইছিলাম 1 দাঁত দিয়া 3টা, এবার আরো একটা পড়াইছিলাম 4টা, আরো একটা আছে 5টা। এটা হলো 1 দাঁত, এটা হলো দাঁত। দাঁত কয় দাঁত? না আবার দাল, কেউ দাল কয়টা নি? 1 2 3 4 5, 1 দাঁত দিয়ে 5 হরফ। আজকে লিখে দেবো ইনশাল্লাহ, টেনশনে কিচ্ছু নেই। আস্তে ব্রেক, সব হয়ে যাবে। এই 2টা পড়াবো। জিম হা খ পড়াইছি না? জিম হা খ পড়াইছি। জিম হা খ, বা তা কয়টা হয়েছে? জোরে কন, আরো জোরে। এই ওলামা কেরাম আসছে, একটু সালাম দেন। আপনাদের পড়া দেখার জন্য আসছে, আন্তর্জাতিক মানের কারি সে হুজুর আসছেন, অল বিশ্ব যারা আসেন। হজরত সামনে আসেন। 2 জন হ্যাঁ, ভালো আছেন? শুক্রিয়া, শুক্রিয়া। এদের ছাত্র দেশে আছে, বিদেশে আছে। আমি অদম তেনাদের ছাত্র হওয়ার যোগ্যতা নেই। তারা নেটের ভিতরে তেনাদের ছাত্র পড়ে, সব অবিচার, আর্মি, র্যাব, কোবরা সোবরা যা আছে সব সরকারি বাহিনীর লোকেরাই বেশি। যাই হোক, তারপরও আল্লাহ তালা কেমনে আইন নিতেছে জানি না। মুফতি কামাল উদ্দিন সাহেব হুজুরের সাথে ভালো সম্পর্ক এবং হুজুরের ছাত্র, তাই না? মুফতি কামাল উদ্দিন সাহেব হুজুরের ছাত্র, তার মানে এই মাদ্রাসার ছাত্র, তার মানে আপনাদের লোক, কথা খান, ঠিক কিনা? কিন্তু বাড়ির ধারে গাছ গরুতে ওই যাই চট্টগ্রাম খায়, ঠিক কিনা? আসেন, শুক্রিয়া। তো হজরত চেয়ার, এই চেয়ার নাই, হ্যাঁ হজরত একটু দেখবে। আলহামদুলিল্লাহ, আমি ওই দেখতেছিলাম, দূর থেকেও খোঁজ নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ। আর উনি তো সারা দেশ না, সারা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ খুব ফেমাস একজন ব্যক্তি, খুব ভালো ফ্রেশ মনের অধিকারী আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে থেকে ওনাকে দূর থেকে জানাশোনা, কিন্তু দেখা কাছে কম। তা আপনারা পড়তে পারতেছেন, একটা সময় আপনারা গল্প করে বলতে পারবেন আমরা আলামিন সাইফি সাহেবের ছাত্র, সরাসরি আমরা পড়ছি, একটা সময় বলতে পারবেন ইনশাআল্লাহ। তখন দেখা যায় পরবর্তীতে যারা ইচ্ছা করলেও তারা পড়ার সুযোগ পাবে না, বা পাবে না, সুযোগ হবে না। এখন দেখা যায় যে যারা আহমদ শফি সাহেব হুজুরের কাছে পড়ছে সরাসরি বলতে পারে যে আমি ওনার ছাত্র, সরাসরি ধরছে বসছি। এখন অনেক হাজার ইচ্ছা থাকলেও সম্ভব না, চলে গেছে। একটা সময় ইনশাআল্লাহ আপনারা এটা বলতে পারবেন।
ইনশাআল্লাহ শিখে নেন, অনেক দূরে এগিয়ে যান, ভালো তিলাওয়াত করেন, আপনার দেশব্যাপী কোরআন আলোটা ছড়িয়ে দেন, এই প্রত্যাশায় আমার ছাত্রদের জন্য দোয়া করবেন সেটা অবশ্যই। ইনশা। সকলে একটু দোয়া নেন। আপনারা আগে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরদেরকে ফু দেন, আল্লাহ বরকত বাড়াই দেন, হায়াত বাড়াই দেন। হুজুররা আমাদেরকে বিসমিল্লাহ বলে ফু দেবে, ইনশাআল্লাহ হুজুর বিসমিল্লাহ বলে ফু দেন। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। শুকরিয়া, ইনশাআল্লাহ। আমরা একটু পড়াটা পড়াচ্ছি, হ্যাঁ, শুকরিয়া। আসেন তাহলে এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়া আরো জোরে। যেই পড়াটা আমরা 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চাদেরকে শিখাই, সেই পড়াটাই আপনাদেরকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা 3 হরফ পড়াইছি এক দাঁত দিয়ে, এই 1 2 3। এবার আছে নুন আর ইয়া, নুন আর এনে এক দাঁত না 2 দাঁত না 3 দাঁত, কয় দাঁত? বাস, টেনশন নাই, কিচ্ছু হয়ে যাচ্ছে। কোথার ইয়া? আরো জোরে, 2 হাত জায়গায়, আরো জোরে। এবার বলে, আরো জোরে, আবার বলে, এবার বলে, এবার বলে, আবার বলে, এবার বলে, এবার বলে, এবার বলে, এবার বলে। কোথার নুন? আরো জোরে, এবার বলে, আরো জোরে। নু, আরে নু, লবণ, আরে লবণ কি? কোথার নুন? আরো জোরে সবাই বলেন, ধাক্কা দিয়া, আবার বলেন, হাত জাগাইয়া, আবার বলেন, এবার বলেন, আবার বলেন, আরো জোরে, আবার বলেন, কোথার নুন? এবার বলেন, এবার বলেন, এবার বলেন, আরো জোরে, কোথারিয়া, 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 এরকম মারহাবা। দা দা সা নুন। পারবেন? নাম কি? আরো জোরে, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন, এবার বলেন, আরো জোরে। জিম, আবার বলেন, আবার বলেন, আরো জোরে, এবার বলেন, আবার বলেন। আগে চিনলেন কেমনে? চিনলেন কেমনে? চিহ্ন বা আলামত, নমুনা, ঠিক আছে না? উপরে নিচে এক নক্তা, ঠিক আছে। বা তো এক নক্তা বা কি? উপরে এক নক্তা কি? নুন। তাহলে 5টা হরফ একটু মিলাই দেবো। কষ্ট হয়ে গেছে, এটা দাঁত বানাই দিলাম, এটা বানাই দিলাম, সমস্যা আছে? গ্যাপ যাইবে, এটা দিয়ে দিলাম। শুক্রিয়া। তার নাম কি? ফাইনাল দিয়ে দিলাম, চা একদম ফাইনাল। বলেন আবার, আবার যেরকম মারহাবা। কোরআন শরীফের ভিতরে, রাস্তার ভিতরে, বিশ্ব রোডের ভিতরে মানুষ হতাশায় পড়ে যায়। কখন? যখন জ্যামে পড়ে। উপরে যাবো না নিচে যাবো,
দিঘি ফেনা এ মরি গেলাম দর 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 কথা হয় না মানে হতাশায় যখন পরে তখনকার মানুষ ছাড়িয়ে দিয়া হ্যাঁ ঠিক না এতদিন হতাশায় পড়ে গেছে এ মানে এত বড় সাগরের ভিতর পাড়ি দেওয়া সম্ভব নাকি ছাড়িয়ে দিয়ে ডুববে সেই যা ছাড়িয়ে দিলে হবে চেষ্টা করতে হবে যতদূর পারি কি ঠিক আছে না ইনশাআল্লাহ তবে চেষ্টা এবার যারা করছেন ফাইনাল খেলা শুরু হয়ে গেছে কোরআন শরীফের রাত কারণ আমি যদি উল্টেই পাল্টাই দিকলেই যেমনি লেখবো এমনি পারবেন আর 2টা দিন অপেক্ষা করতে হবে কয়টা দিন এরপরে ইনশাআল্লাহ মনে আছে রড বানবো জবর জের পেশ ঠিক আছে না এরপর গ্রেড বিম দেবো খারা জবর খারাজের উল্টো পেশ 1 গিয়ার 2 গিয়ার 3 গিয়ার স্পেশাল 4 গিয়ার ঠিক আছে না নাই আমি বলছি 13 রোজায় ইনশাআল্লাহ আপনারা সবাই কোরআন শরীফ যে কোনো জায়গায় দেন ওটা হুজুরে এখনো দেয় না কোরআন শরীফ পারি তো সব হুজুরে দেয় না কোরআন শরীফ ইনশাআল্লাহ একটু কষ্ট করা লাগবে না ঢালাই চলতেছে এখন চলাইতেছে কি ঢালাই মনে আছে না আর ঢালাই দিন কিন্তু মাথায় তাল্লে চুল থাকে তাল্লের চুল কিন্তু পড়িয়ে যায় অতএব আমাকে চুল পড়বে না ইনশাআল্লাহ এত কষ্ট করে পড়ি না তাহলে জিম হা খ জিম হা খ জিম হা খ বা তা জিম হা কটা বললাম জোরে কর পারছেন এটা কি কষ্ট হয়ে গেল নাকি মুসমু একটা হরফ পড়াই দিন কয়টা ওটা পড়াইছি আবার একটু পড়াই দিন সবাই পারে কয় যে হুজুর আপনার আর লাগবে না কান কোথার ভা আরো বলে এবার বলে এটা কোনো ব্যাপার হইল নাকি খালি সাহস কর দেখবি জেহানের যেই ঔষধ কথা কান ঠিকই না আছেন কান উনি কইতেছে শেষ ফা আমি কি হাজি সাহেব কি করলেন শেষ ফা ফাঁকি শেষ ফা না শেষের ফা র লাগাই কইতে তাহলে শুনতেও ভালো লাগে ঠিক আছে না আলামিন শেষ তারপরে আলামিন শেষ কি বক্তা শেষ নাকি আল্লাহ বক্তা আরো বানাইবে না শেষের ফা কোতার ফা শেষের ফা কোতার ফা পারবেন এবার আমি ধরবো হুজুরি দেখবে বলেন নু আরে নু লবণ মারহাবা বলেন কয় নুক্তা নিচে না উপরে নাম কি সকলে বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আর একটা লেখুন শেষ আর লাগবো না যদ্দূর পড়াইছি শেষ এটা একটু চ্যাপটা আর এটা একটু গোল ঠিক আছে চ্যাপটা দাও আর গোল খাও গোল মাথার উপরে কয় নুক্তা এই গোল মাথার উপরে কয় নুক্তা তাহলে এনার নাম কি এনার নাম কি এনার নাম দেখতে একই সুরতে এটা কি পাক দিলা কি আমাকে হুজুরে আবার আমাকে হুজুরে হইলে গায়ে জামা পাগড়ি থাকতো কতখানি তুই ডাকলি গালি ছোট ডাকলি হয় নাই পাগড়ি দেখ আসেনি ঠিক আছে না হুজুরের টুপি তো আছেই পাগড়িও আছে আল্লাহকে কতখানি তার মানে 2টা পাগড়িও আছে টুপি আছে কয় নুক্তা এর নাম কি আবার কাপ নাম কি আরো এবার কোথার কপ
কোন পারছেন? ভয় নাই। কষ্ট যে কয়টা হরফ সব শেষ করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ কোন আমি কষ্টের পর আর থাকি কিছু এত সহজ সহজ কয়টা হরফ ওই শুরুতে থাকবে আর শেষে থাকবে। শুরুতে এ আলিফ কায়দামত শুরু শেষ এ আছে না নাই? এ যাচ্ছে না মাঝখানে আইও হুটো খারাই দিস কি ঠিক আছে না? এ শুরুতে খারাই দিছে তাই না হারাই দিছে আছে না নাই? আছে ধরে কয় না এই যে একজন ঠিক আছে শুরুতে অথবা শেষে এরকম কিছু হরফ আছে শেষ আমাকে পড়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ হইছে? দুরূদ শরীফ হয় নাই? দুরূদ শরীফ পারেন না? দুরূদ ইব্রাহিম পড়ানো হয়েছে না? দুরূদ ইব্রাহিম পড়ানো হয়েছে না? দোয়া মাসুরা দোয়া কুনুত এগুলো দরকার আছে না নাই? হ্যাঁ তাশাহুদ দরকার আছে আছে। তাহলে আজকে আর পড়াবো না কেন আজকে আমাদের এখানেই অনেক টেনশন মাথার ভিতরে ঢুকে গেছে। কারণ আমাকে 1 ঘন্টায় কততে শুরু করছি 30-এ আর বাজে 29 1 ঘন্টা হ্যাঁ 5 সেকেন্ড বাকি। শুকরিয়া আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। এ আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআনুল কারীমে তেলাওয়াত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে মক্কা মদিনায় নিয়ে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেন। আল্লাহ আপনি টাকা পয়সার সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আপনি আমাদের দুনিয়া আখেরাতে শান্তির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আপনারে ডাকি দুনিয়ার কাউর জন্য আপনার কোরআন পড়ি না আল্লাহ আপনাকে পাওয়ার জন্য কোরআন পড়তেছি। আল্লাহ আপনি কোরআন শেখার তৌফিক দেন। সকলে একটা ডাক দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।